কেন জানি বৃষ্টি দেখলেই আমার অলসতা আসে। আমার মন চায় বৃষ্টি হলে আমি একটু শুয়ে বসে থাকি, ঘুমিয়ে থাকি, আর কেউ আমাকে রান্না করে দিক আর আমি একটু খাই, এরকমই মন চায়। কার কার বৃষ্টি দেখলে প্রচুর পরিমাণ ঘুম আসে? আমার কিন্তু আসে। বৃষ্টি দেখলে আমার মন চায় আমি একটু ঘুমিয়ে থাকি, এত ভালো লাগে। আর বৃষ্টির রিনঝিনি শব্দটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কথাই বলে না, কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কি। সত্যি, আসলে কপালে যদি আমার এমন ধরনের সুখ না থাকে তাহলে আমি কোত্থেকে পাবো বলেন? তো যাই হোক, অনেক তো কবিতা পড়া হলো, এবার একটু মূল গল্পে আসি। আজকে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আজকে একটু পাতলা করে খিচুড়ি রান্না করে নিই। এই পাতলা খিচুড়িটা খেতে আমার কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে সবজি দিয়ে। তো এক পদের সবজি ছিল, শুধু বরবটি ছিল। তো তার সাথে আলু দিয়ে একটু সবজিটা ভেজে নিয়েছি। আর তারপর যখন খিচুড়ির চালটা একটু সিদ্ধ হয়ে এসেছে, তখনই আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। এভাবে পাতলা খিচুড়ি রানলে যখন সবজিটা একটু ভাজা করে দিবেন, তাহলে দেখবেন খেতে কিন্তু অনেক মজা হয়। আর এদিকে আমি কাঁচামরিচ, পেঁয়াজও দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো, লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর তার সাথে একটু আলু ভাজা করে নিচ্ছি। এই আলু ভাজাটা খেতে না অনেক ভালো লাগে। তো যাই হোক, আলুগুলো ভাজা করে নিয়েছি একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে। আর এখানে দিয়ে দিলাম একটা টমেটোটা একদম পেস্ট করে ফেলেছি। আর এখন সেটা খিচুড়ির সাথে দিয়ে দিলাম। এই টমেটোটা দিলে একটু খিচুড়িটা খেতে অনেক মজা হয়। তো যাই হোক, এখন ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। তো একদমই পাতলা করেছি খিচুড়িটা, কারণ মাঝে মাঝে পাতলা খিচুড়ি কিন্তু অনেক মজা লাগে খেতে। তো এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, তো সবগুলো আলুও তুলে নিচ্ছি। সত্যি বলতে আজকে ভেবেছি একটু ভর্তা বানাবো, কিন্তু ভর্তা বানাবো যে ভর্তার তেমন কোনো আইটেমই নেই। তো যাই হোক, পাতলা খিচুড়িতে যদি বাগার না দিই তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তাই একটু রসুন আর একটু পেঁয়াজ আর একটু গোটা জিরা দিয়ে খিচুড়িটা বাগার দিয়ে দিলাম। বাস এতটুকুই, আর তেমন কিছুই দেবো না। এখন চুলাটা অফ করে দিয়েছি, আর লাস্টে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দেবো। আর এদিকে আমি ডিমটাও ভাজা করে নিয়েছি। আজকে ডিম ভাজা, আলু ভাজা দিয়ে খিচুড়িটা খাওয়া হবে। আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা। কেন যেন বৃষ্টির সাথে খিচুড়ির সাথে একটা আলাদা সম্পর্ক, মানে বৃষ্টির দিনেই খিচুড়িটা মজা হয়। এছাড়া অন্যান্য দিনে কিন্তু তেমন একটা মনে টানে না খিচুড়ি খাওয়ার জন্য। তো এদিকে বাস খাওয়া দাওয়া শেষ করে এখন তাল নিতে চলে আসলাম। এখন বিকেলবেলা। তো বিকেলবেলা এখন তালগুলো কিন্তু নিয়ে এসেছে কিছুক্ষণ আগে আমার হাজব্যান্ড। আর দুটো তালে নিয়ে এসেছে, এখানে একটা একটু কালো আর একটা একটু লাল। তো কালো তালটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে, গ্রাউন্ডটাও ঠিক আছে, কিন্তু লাল তালটা একটু অন্যরকম আর এটা একটু কাঁচাও। তাল আবার ভালো করে না পাকলে কিন্তু নেওয়া যায় না, এই জন্য লালটা রেখে দেব। আর কালোটা পেকে গেছে, তো ওটাই আমি এখন নিয়ে নেব। সত্যি বলতে এই তাল খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখন আর আপনাদের সাথে তাল শেয়ার করে লাভ নেই, কারণ সন্ধ্যা হয়ে গেছে, অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। তাই ভাবছি যে সন্ধ্যার এই মুহূর্তটা আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখেছেন কত ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি তো এই মুহূর্তটা সব সময় ছাদে এসে দাঁড়িয়ে থাকি। এখন অবশ্য বৃষ্টি নেই, কিন্তু আকাশটা একদমই থমথমে হয়ে আছে, তাই কাপড়গুলো নিয়ে যাচ্ছি। দেখি আমার মেজো ছেলে এখনও অসুস্থ, ওর এখনও জ্বর ভালো হয়নি। তা আমি আবার ওষুধ আনতে গিয়েছিলাম, আর অমনি ওর বাবার সাথে দেখা হয়ে গেল। আর ওর বাবা ওদেরকে নাস্তা কিনে দিয়েছে। আর এই যে সুন্দর মুহূর্তটা দেখেছেন, কত ভালো লাগছে, কি বলবো আসলে, এক কথায় অসাধারণ। তো যাই হোক, এই যে নাস্তা নিয়ে চলে আসলাম, আর নাস্তা এনে এখন বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে একটা শর্মা নিয়ে এসেছি আর একটা ডিম পরোটা নিয়ে এসেছি। আমি আসলে আগে শর্মাটা দেখিনি, আগে যদি দেখতাম তাহলে ডিম পরোটা আনতাম না, শুধু শর্মাই আনতাম। তো যাই হোক, পরে যখন দেখেছি তারপরে একটা শর্মা আমি নিয়ে নিয়েছি। আর এখন ওদের তিনজনকে আমি এটা ভাগ করে দিয়ে দেব। আর এদিকে ডিম পরোটাটাও ভীষণ ভালো ছিল। আসলে অসুখ আল্লাহ তাআলাই দেন, আবার আল্লাহ তাআলাই ভালো করে দেন। তো এই জন্য আমি তেমন একটা টেনশন করছি না, ইনশাআল্লাহ আল্লাহ ভালো করে দেবেন। আর আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর এখানে যে আমি শর্মাটা 3 ভাগ করে নিয়েছি, ওদেরকে তিনজনকে 3 টুকরা দিয়ে দেব। তো আপু ভাই এরা পুরো ভিডিওটা অবশ্যই দেখেছেন, আর এখন বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিবেন। আপনারা আমাকে লাইক কমেন্ট করলে আপনাদের যেমন পরিচিতি বাড়বে, আমারও তেমনি পরিচিতি বাড়বে। এতে করে আমাদের দুজনেরই অনেক লাভ হবে। তো এই জন্য চাইছি যে আপনারা যারাই আমার ভিডিও দেখেন, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, আর একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে যাবেন। আর কথা বাড়াবো না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।